বেশিরভাগ কাপেলই আছে যাদের 20 বছর হয়ে গেলে সেরকম আর সেক্স লাইফ বেটার থাকে না। এটার কারণ কি? এটার কারণ কিন্তু অনেক কিছু হতে পারে। দেখুন, এই যে লাইফটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে নির্ভর করে আপনাদের হেলথের উপরে। আপনাদের হেলথ যদি ভালো থাকে, আপনাদের মেন্টালিটি যদি ভালো থাকে, আপনাদের মানসিক চাপ যদি কম থাকে আর এনজাইটি যদি কম থাকে, তাহলে কিন্তু আপনাদের এই যে লাইফটা আছে এটা অনেক ভালো থাকবে। যদি আপনাদের হেলথের কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু এই দিকে ধীরে ধীরে কম হতে থাকবে। যদি কারোর হার্টের প্রবলেম থাকে, ডায়াবেটিসের প্রবলেম থাকে, কোলেস্টেরলের প্রবলেম থাকে, হাই বিপির প্রবলেম থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাদের যে ব্লাড ফ্লো আছে সেটা কিন্তু একদম লো হয়ে যায়। কোলেস্টেরল এমন একটা জিনিস আপনাদের যে ব্লাড ফ্লো আছে সেটাকে একদম লো করে দেয়। ফলে কি হয়? হার্ট ভালোভাবে আপনাদের নিচের পার্টে ব্লাড পৌঁছাতে পারছে না। তার কারণে কিন্তু আপনাদের যে পিন আছে সেটা দাঁড়াচ্ছে না। কি হচ্ছে? সফট হয়ে যাচ্ছে। 20 বছর ধরে বউ একই জিনিস করতে করতে বউও কিন্তু একদম নিরস হয়ে যায়, মানে সে আর দিতে চায় না। তখন কি হয়? তাদের এই অ্যাক্টিভিটিটা খুব কম হয়ে যায়। আর এই অ্যাক্টিভিটি কম হয়ে গেলে আপনাদের যে পোস্টেট গ্ল্যান্ড আছে সেটার কিন্তু অনেক কার্যক্ষমতা কমে যায়। কারণ পোস্টেট গ্ল্যান্ড যে তার কাজটা করছে, যে তার লিকুইড বেরোনোর যে কাজটা সেটা সে করতে পারছে না। যেমন একটা গাড়িকে যদি আপনারা রেগুলার চালান তাহলে সেই গাড়িটা ভালো থাকবে। যদি সেই গাড়িটাকে আপনারা বসিয়ে রাখেন তাহলে কি হবে? তার ইঞ্জিনের কোনো না কোনো প্রবলেম হবে বা তার ভেতরে কোনো না কোনো পার্টসের প্রবলেম হবে। ঠিক সেরকমই এই অ্যাক্টিভিটিটা এমন একটা জিনিস যেটা আপনারা রেগুলার করছেন, আপনাদের হেলথের রেগুলার সার্কেল হচ্ছে। কিন্তু যখন আপনারা এটা স্টপ করে দেবেন, দীর্ঘদিন করবেন না, তখন কিন্তু আপনাদের কোনো না কোনো পার্টের কোনো সমস্যা হবে। যেমন ধরুন আপনাদের টেস্টিসের কোনো প্রবলেম হলো। কেন? টেস্টিস হরমোন রেডি করতে পারছে না, তার কার্যক্ষমতা কমে গেছে। তখন এই টেস্টিস কি করবে? তার কাজ না করতে করতে সে একদম নিস্তেজ হয়ে যাবে। আর টেস্টিস যদি নিস্তেজ হয়ে যায় তাহলে সে লিকুইড কি করে বাইরে বার করবে? আর লিকুইড বাইরে না বার করলে পোস্টেট গ্ল্যান্ড কি করে তার কাজ করবে? কেউ তার কাজগুলো ঠিক মতো করতে পারবে না। ফলে কি হবে? আপনাদের এই যে পার্টটা আছে এটা দিন দিন সিকুড়িয়ে যাবে, যেমন একদম ছোট দিকে হতে থাকবে। তো তখন আপনারা বলবেন আমাদের বয়স হচ্ছে আর আমাদের জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ছোট হচ্ছে না, এর কার্যক্ষমতাগুলো কম করতে করতে এর মধ্যে ব্লাড ফ্লো একদম ভালোভাবে যাচ্ছে না, তাই সেটা কি হয়? একটু চুপসে যায়। দেখুন, ছেলেদের যেই অঙ্গ আছে তার মধ্যে স্পঞ্জি টিস্যু থাকে। হার্ট কি করে? অক্সিজেন যুক্ত ব্লাড সারা শরীরে পৌঁছে দেয়। তো সারা শরীরে যখন পৌঁছায় তখন নিচের পার্টে আসে, আর নিচের পার্টে কি থাকে? স্পঞ্জি টিস্যু থাকে। স্পঞ্জ যদি জলের মধ্যে ঢোকানো হয় তাহলে স্পঞ্জ যেমন বড় হয়ে যায়, সেরকম এই স্পঞ্জি টিস্যুর মধ্যে যদি ব্লাড ফ্লো পুরো ভরে যায় স্পঞ্জি টিস্যুটাও বড় হয়ে যায়। ফলে কি হয়? আপনাদের পার্টকে বড় দেখায়। কিন্তু যেহেতু আপনাদের কোনো ইচ্ছা শক্তি আসছে না, কোনোই কাজ হচ্ছে না, তখন কি হয়? আপনাদের পার্ট কিন্তু বড় হয় না আর স্পঞ্জি টিস্যুগুলো আস্তে আস্তে সিকুড়িয়ে যায়। বিয়ের পরে পরে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন বাচ্চা হয়ে যায়, 20 বছর 25 বছর হয়ে যায়, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তো আর কি কি হয়? উত্তেজনা কমে যায়, ইডির প্রবলেম হয়, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা হয়, মানসিক চাপ বেড়ে যায়, হরমোনের পরিবর্তন দেখা দেয়, কর্মক্ষমতার উদ্বেগ দেখা দেয়, বয়স বাড়ার সাথে সাথে আকাঙ্ক্ষা কমে যায়, সঙ্গীর সঙ্গে মেলামেশার সমস্যা দেখা দেয়। এছাড়াও এই সময় বীজের গুণমান কমে যায়। ফলে আপনারা যদি লেট বাচ্চা নিতে চান, বাচ্চা হতেও অনেকটা দেরি হয়। আর তার সাথে সাথে কি হয়? ডিপ্রেশন, এনজাইটি এগুলো পুরো ভরে যায়। এই যে অ্যাক্টিভিটি আছে এটা কিন্তু একটা এক্সারসাইজ। রেগুলার যদি আপনারা এক্সারসাইজ করেন আপনাদের হেলথ ভালো থাকবে। কিন্তু যেহেতু আপনাদের রেগুলার এক্সারসাইজ হচ্ছে না আর তার সাথে সাথে আপনাদের হরমোনগুলো পুরোপুরিভাবে রিলিজ হচ্ছে না, আপনারা হ্যাপি থাকছেন না, ডিপ্রেশন, এনজাইটি এগুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো আছে এইগুলোরও সলিউশন আছে। তো চলুন আজকে সেই সলিউশনগুলো জানি। বয়স বাড়ার সাথে সাথে এই প্রবলেমগুলো কি করে আপনারা সমাধান করবেন। কোনো মেডিসিন লাগবে না, ঘরোয়া ভাবে নিজে কিছু নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে এই সমস্যাগুলো পুরোপুরিভাবে সমাধান করতে পারেন। দেখুন, বিয়ের 20 বছর 25 বছর পরে ইচ্ছা শক্তি তো একদম কমে যায়, কিন্তু সেটাকে তো ঠিক করতে হবে। যদি আপনি আপনার লাইফস্টাইলকে ঠিক করেন, যদি আপনার শরীরকে অ্যাক্টিভিটির মধ্যে রাখেন,
তাহলে আপনার কিন্তু কখনোই এনার্জি লেভেল ডাউন হয়ে যাবে না, আপনি সব সময় খুশি খুশি থাকবেন। তো চলুন কি করে আমরা ঘরোয়াভাবে নিজেদের যে সেক্স লাইফ আছে সেটাকে বেটার করতে পারি। জীবনযাপনকে পরিবর্তন করতে হবে, মানে টেনশন, ডিপ্রেশন, এনজাইটিকে কম করতে হবে, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে। 24 ঘন্টায় অন্তত পক্ষে 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। ঠিকঠাক ঘুম হলে আপনাদের মেজাজও ঠিকঠাক থাকবে আর নেক্সট ডে আপনাদের করার ইচ্ছাও বেড়ে যাবে। মেয়েরা যদি বেশি ঘুমায় তাহলে নেক্সট ডে তার কিন্তু অনেক ইচ্ছা বেড়ে যায়। রোজ 30 থেকে 40 মিনিট ওয়াক করতে হবে আর 1 ঘন্টা রোজ আপনাকে যোগ ব্যায়াম করতে হবে। তার সাথে সাথে যদি পারেন আপনি একটু এক্সারসাইজ করবেন, যদি না পারেন শুধু যোগ ব্যায়াম করবেন, তার সাথে মেডিটেশন করবেন, তাতেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। স্মোক, অ্যালকোহলকে বন্ধ করতে হবে, তার সাথে সাথে কেউ যদি ড্রাগ করেন সেগুলোও কিন্তু বন্ধ করতে হবে। ডায়াবেটিস, কোলেস্ট্রল, বিপি, থাইরয়েড, এনি হেলথ ইস্যু থাকলে সেগুলোর জন্য ভালো ডক্টর দেখিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ফল মূল, শাকসবজি, চর্বিহীন খাবার, গোটা শস্য, বাদাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেতে হবে, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার একদম খেতে পারবেন না। চিনি, ভাত, ময়দা, মিষ্টি জাতীয় খাবারও কম করতে হবে। আর নিয়মিত ব্যায়াম, এটা কিন্তু খুব মাস্ট। বয়স বাড়ার সাথে সাথে আপনি যদি নিজের শরীরকে অ্যাক্টিভিটির মধ্যে রাখতে পারেন, যোগ ব্যায়ামের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি একদম অ্যাক্টিভ থাকবেন ওই অ্যাক্টিভিটির দিকেও। তো চলুন বন্ধুরা, আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।